হয়তো দু একটা মসজিদ ভাঙতে পারবেন, হয়তো দু একটা মসজিদে তালা লাগাতে পারবেন, কিন্তু এর মাধ্যম দিয়ে আপনারা আরো শত শত মসজিদ তৈরি হওয়ার পথ খুলে দিলেন। যে এলাকার মানুষ আহলে হাদিস সম্পর্কে জানতোই না, সেই এলাকার মসজিদ আহলে হাদিস মসজিদ ভেঙে দিয়ে আপনি বহু মানুষের কাছে আহলে হাদিস শব্দটাকে ঢুকিয়ে দিলেন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আহলে হাদিস মসজিদ বাংলাদেশে একটা না মাঝে মধ্যে ভাঙচুর করা হয়, আপনার রিপোর্ট পান তাই না? পত্রপত্রিকায় মাঝে মধ্যে রিপোর্ট পান। গত 6 ডিসেম্বর রোজ শনিবার মৌলভীবাজার জেলার কেশবচর আউশকান্দিতে অবস্থিত নবনির্মিত সালাম ইসলামী এডুকেশন সেন্টার ও মসজিদ, এই প্রতিষ্ঠানটি আহলে হাদিস প্রতিষ্ঠান হওয়ার কারণে স্থানীয় পীর সাহেবরা বা আরও কিছু দুষ্কৃতিকারী ব্যক্তিরা তারা একটা হামলা চালিয়েছিল এবং সেখানে তালা ঝুলিয়ে দিয়েছে। আমরা যারা এই ধরনের কাজ করছে তাদের উদ্দেশ্যে এটুকু বলতে চাই যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই সমস্ত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। দ্বিতীয়ত, আপনাদের এই সমস্ত কর্মকাণ্ড হয়তো দু একটা মসজিদ ভাঙতে পারবেন, হয়তো দু একটা মসজিদে তালা লাগাতে পারবেন, কিন্তু এর মাধ্যম দিয়ে আপনারা আরো শত শত মসজিদ তৈরি হওয়ার পথ খুলে দিলেন। যে এলাকার মানুষ আহলে হাদিস সম্পর্কে জানতোই না, সেই এলাকার মসজিদ আহলে হাদিস মসজিদ ভেঙে দিয়ে আপনি বহু মানুষের কাছে আহলে হাদিস শব্দটাকে ঢুকিয়ে দিলেন। সুতরাং এই সমস্ত অপতৎপরতা চালিয়ে আহলে হাদিসদের কণ্ঠরুদ্ধ করা যাবে না, সহিহ আকীদার দাওয়াতকে রুদ্ধ করা যাবে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিন দিন আরো বৃদ্ধি পেতেই থাকবে ইনশাআল্লাহ। জমিয়তে আহলে হাদিস এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া যেতে পারে কিনা। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এইটুকু অন্তত বলতে পারি, আমরা শতভাগ আন্তরিক যে আমাদের মধ্যে পারস্পরিক দূরত্ব এবং মতভেদের জায়গাগুলো যেন কমে আসে এবং আমরা যেন পাশাপাশি এক মঞ্চে দাঁড়িয়ে যেন কথা বলতে পারি, এই সুযোগ কিন্তু আমরাও মনে মনে খুঁজছি। আমরা চাই আমাদের পারস্পরিক দূরত্বগুলো তৈরি হোক, প্ল্যাটফর্ম যদি আলাদাও থাকে অন্তত পক্ষে একটা লিয়াজো কমিটি থাকুক, এ বিষয়ে আমরা মোটামুটি একমত হয়েছি। ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান ইনশাআল্লাহ এটা আপনারা বাস্তবে দেখতে পাবেন। মূলত আমরা মৌলিকভাবে কোরআন এবং সহিহ হাদিসের পক্ষের শক্তি হিসাবে, তাওহীদ এবং সুন্নাতের পক্ষের শক্তি হিসাবে আমরা আসলে আলাদা নই। হয়তো আমাদের প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, কিন্তু মৌলিক অর্থে মৌলিক আন্দোলনের জায়গা থেকে আমরা একই। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি যে আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনের সাথে যদি আমাদের ভাইয়ের একমত হয়ে যান, আমাদের আলাদা কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন হবে না। কিন্তু সেই জায়গায় তারা কিছুটা ঘাটতি থাকার কারণে হয়তো আমাদের প্ল্যাটফর্ম আলাদা, তবু মৌলিকভাবে বিভিন্ন মৌলিক ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতেই পারি এবং লিয়াজো কমিটির মাধ্যম দিয়ে আমরা যৌথ সিদ্ধান্ত আমরা নিতেই পারি। ইনশাআল্লাহ সেই পর্যায়ে একদিন তৈরি হবে, সেটুকু আমরা আশাবাদী ইনশাআল্লাহ। মোহতারাম আমির জামাতের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা সালাম দিচ্ছি। উনি অসুস্থ, উনি হয়তো এখানে নেই, কিন্তু তার অন্তরটা আপনাদের সাথেই পড়ে আছে। উনি হয়তো এখানে নেই, কিন্তু আপনাদের অন্তরটা তার সাথেই পড়ে আছে। আমাদের এই মহব্বতগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।